আসসালামু আলাইকুম এভরিওয়ান। শীতের শুরুতে বাজারে প্রচুর শীতকালীন ফল জলপাই পাওয়া যায়। এই সময় আচার বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। টকঝাল মিষ্টি জলপাইয়ের আচার। 2 কেজি জলপাইয়ের আচারের জন্য মশলা নিয়েছি। আস্ত গরম মশলা কয়টা, তেজপাতা, সাথে আস্ত ধনিয়া 2 চামচ, পাঁচফোড়ন 2 চামচ, 2 চামচ মেথি, 2 চামচ মিষ্টি জিরা মানে মৌরি, 2 চামচ জিরা আর কয়েকটা আস্ত শুকনা মরিচ নিয়েছি। আপনারা ঝালটা কম বেশি করে নিতে পারেন, কেউ একটু ঝাল বেশি খায়, আর আচারের মধ্যে একটু ঝাল ঝাল হলেই মজা লাগে। এখানে আমি জলপাইটা ভালোভাবে ধুয়ে পানিটা ঝরায় নিছি। একটা হাঁড়িতে জলপাইটা এখন আমি সিদ্ধ দিয়ে দেব। সিদ্ধ দেওয়ার জন্য সাথে 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়া অ্যাড করে দেব। হলুদের গুঁড়াটা দিলে জলপাইয়ের মধ্যে সুন্দর একটা কালার আসে। জলপাইটা সিদ্ধ হতে আমার প্রায় সময় লাগছে 10 থেকে 12 মিনিটের মতো। খুব ইজিভাবে জলপাইয়ের আচারটা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন বাসায়। কিনা আচারের থেকে বাসায় তৈরি হোমমেড আচারটা স্বাস্থ্যসম্মত প্লাস খেতেও খুবই মজাদার। কিছুদিন আগে 1 কেজি পরিমাণ বাসায় বানিয়েছিলাম, এই প্রথম। খেতে এতই মজার হয়েছে, আমি আর আমার হাজব্যান্ড 2 থেকে 3 দিনের মধ্যেই সব ফিনিশ করে ফেলছি। তাই আবারও নিয়ে আসলাম সেম রেসিপি দিয়ে আচার বানানোর জন্য। এখানে আমার জলপাইটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। জলপাইটা যখন দেখবেন উপরে একটু ফাটল ধরছে, মানে চিরচির দাগ হয়ে গেছে, তখনই বুঝবেন জলপাইটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। কুচুন দিয়ে খোঁচা দিয়েও দেখতে পারেন। পানিটা আমি ঝরায় নিব। আর এখানে এই যে এই কাপের 2 কাপ পরিমাণ আমি চিনি নেব। আর এই মশলাগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব হালকা একটু ভাজা দিয়ে। আর কিছু মশলা, আস্ত মশলাগুলো ফোড়নের জন্য রাখবো। ফোড়নের জন্য আস্ত মশলা প্লাস পাঁচফোড়ন রেখে দেবেন আলাদাভাবে, 1 চামচের মতো পাঁচফোড়ন। আর এই তো এখানে ফ্রাই প্যানে যে মশলাগুলো আমি দিয়েছি এগুলো সবই ব্লেন্ডারে ব্লেন্ড করে গুঁড়ো করে নেব। এই মশলাটা এত ফ্লেভারফুল, মানে খুবই সুন্দর একটা গ্রান। মেথিটা দেওয়ার চেষ্টা করবেন, মেথি আর মৌরি থেকে গ্রানটা বেশি ভালো আসে। যতটুকু মশলা আমি এখানে নিয়েছি সবগুলাই লাগবে। আর এখানে পরিমাণ মতো সরিষার তেল অ্যাড করে দিলাম। আর তেলটা একটু বাড়িয়ে কমিয়েও দিতে পারেন। আর সব সময় চেষ্টা করবেন সরিষার তেলটা দিয়ে আচারটা বানানোর। গ্রানটা খুবই সুন্দর আসে, দেখতে খুবই ডেলিশিয়াস মনে হয়। আর এখানে আমি একটা আস্ত রসুন পুতা দিয়ে ছেঁচে থেতো করে নিয়েছি। মানে কুচি করে নেবেন না, একটু থেতো করে নিলে রসটা বের হলেই ঝাঁঝ একটা গ্রান আসে। এখানে এই যে আস্ত মশলাগুলো আমি সব অ্যাড করে দিলাম। 2-3টা তেজপাতা, 2-3টা দারুচিনি, 2টা কালো এলাচ, 3-4টা সাদা এলাচ আর 5-6টা শুকনো মরিচ অ্যাড করে দিলাম। এগুলো সব 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব হালকা লাল লাল হওয়ার আগ পর্যন্ত। তারপর থেতো করে রাখা সব আচারগুলো আমি এখানে অ্যাড করে দেব। জলপাই একটু সময় নিয়ে আচারটা নাড়াচাড়া দিয়ে সামনে দাঁড়িয়ে থেকেই রান্না করবেন, নইলে নিচে লেগে যেতে পারে। আর স্টিলের একটা গ্লাস দিয়ে আচারটা আমি ম্যাশ করে নিয়েছি, যেহেতু টক ঝাল মিষ্টি আচার বানাবো। আর এখানে আমার প্রস্তুত হয়ে গেল মশলাটা, যেই মশলাটা একটু আগে ফ্রাই প্যানে ভেজেছিলাম। এই মশলাটা আমার সবই লাগবে। 4 থেকে 5 চামচ রান্নার শুরুতে অ্যাড করব জলপাইয়ের সাথে। তারপর যখন নামানোর আগ মুহূর্তে আরও 4 থেকে 5 চামচ মশলাটা অ্যাড করে দেব। মশলাটা পুরোপুরি দেওয়ারই চেষ্টা করবেন যে পরিমাণে আমি নিয়েছি। পুরোটা মশলা দিলেই 2 কেজি জলপাইয়ের জন্য পারফেক্ট মনে হয়। খেতে খুবই দুর্দান্ত লাগে আর এতটা টেস্টি, আপনারা না খেলে বুঝতেই পারবেন না। একবার হলেও রেসিপিটা ফলো করে ঘরে বানিয়ে দেখবেন। আমার মতো দ্বিতীয়বার বানাতে ইচ্ছা করবে সবারই। আসলে খুবই মজা হয়েছে। আর এখানে আমি 2 কাপের মতো চিনি অ্যাড করে দেব। চিনিটা আমার আরও হাফ কাপ লাগবে। ফার্স্টে আমি 2 কাপ চিনি অ্যাড করে দিলাম। দুই কেজি জলপাইয়ের জন্য 2.5 কাপ চিনি লাগছে আমার সর্বমোট। কাপটা আপনারা দেখে নেবেন, কারো কাপ ছোট থাকে, কারোটা একটু বড় থাকে। আমারটা মিডিয়াম টাইপের কাপ ছিল।
আর সবগুলা চিনি একসাথে অ্যাড করে দেওয়ার পর একটু পানি ছেড়ে দেবে, পাতলা পাতলা হয়ে যাবে। ভয়ের কিছু নেই, সময় নিয়ে ধৈর্য ধরে চুলার সামনে দাঁড়িয়ে থেকে নাড়াচাড়া দিয়ে আচারটা প্রস্তুত করতে হবে। এখন আমি অ্যাড করে দেব ভেজে রাখা হোমমেড আচারের মশলাটা 4 থেকে 5 চামচের মতো। সবগুলা ভালোভাবে একসাথে মিশিয়ে দেব নাড়াচাড়া দিয়ে। এই তো এখানে আমি আরও হাফ কাপ চিনি অ্যাড করে দিয়েছি। প্রথমে 2 কাপ দিয়েছিলাম, তারপর মানে চিনির পরিমাণটা টেস্ট করে দেখলাম একটু চিনি কম হয়েছে, তারপর আরও হাফ কাপ দিয়েছি। সাথে ভিনেগারও অ্যাড করে দেবেন। ভিনেগারটা দিলে আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ থাকে। আর বাকি যে মশলাটা ছিল সবগুলাই মশলা আমি এখন অ্যাড করে দেব। মশলাটা দেখতে দেখা যাচ্ছে অনেক বেশি, কিন্তু পুরো মশলাটা দিলেই খাবারের টেস্টটা মানে আচারটা খেতে খুবই টেস্টি হয়, লোভনীয় স্বাদের হয়। আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন এই মশলা প্রস্তুত করে বাড়িতে বানিয়ে। এই তো অলরেডি আমার প্রস্তুত হয়ে গেল লোভনীয় স্বাদের টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার। আচারটা খেতে এতই ভালো লাগছে, মানে সন্ধ্যায় হোক সকালে নাস্তা খাওয়ার পরে হোক একটু হলেও আচারটা খেতে মন চায় কেন জানি। আপনারা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন, আমার কাছে খুবই ভালো লাগছে, সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।